আসসালামু আলাইকুম, জয়নার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো গরুর মাংস দিয়ে কিভাবে শামি কাবাব বানানোর রেসিপি। প্রথমে আমি আধা কেজির মতো গরুর মাংস ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, 4-5টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 4-5টার মতো। আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে দিব পরিমাণ মতো, আপনারা গরুর মাংস পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। 1 চামচ লবণ, হলুদ 1 চামচ, ধনিয়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা 1 চামচ, পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আমি মিডিয়াম আঁচে এটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এভাবে মাখা মাখা হলে নামিয়ে ফেলব। এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন। আমার পুরাটা লাগবে না, আমি এটাকে অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দিব। এটাকে 3 মাসের মতো 2-3 মাসের মতো আপনারা ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন। যখন আপনারা বানাবেন তখন আবার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, মশলা, ডিম, লেবুর রস দিয়ে মাখিয়ে আবার বানিয়ে খেতে পারেন। এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, লেবুর রস দিয়ে দিব, কাবাব মশলা দিয়ে দিব পরিমাণ মতো, একটি ডিম দিয়ে দিব। এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। এখন আমি এটাকে কাবাবের শেপে বানিয়ে নেব। সবগুলা এভাবে আমি বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, এখন আমি এগুলাকে ভেজে নেব। আগে থেকে গরম করে নিয়েছি তেল, এখন আমি কাবাবগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে কাবাবগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব এগুলোকে। কাবাবগুলো কালার এসে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। দেখুন কাবাবগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এগুলা পোলাও দিয়ে খেতে অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই।